বিভিন্ন বয়সী নারী ও পুরুষ নিপুণ হাতে তৈরি করছেন নানা ধরনের বাঁশের আসবাবপত্র। কেউ বাড়ির আঙিনায় বা উঠানে বসে, আবার কেউ বা বাড়ির পাশের সড়কে বসে তৈরি করছেন এসব আসবাবপত্র। বাঁশ দিয়ে কেউ তৈরি করছেন চাটার, ডালা, কেউ তৈরি করছেন কুলা, ঝুড়ি, আবার কেউ বা তৈরি করছেন ঢাকি, মাছ ধরার খোলই সহ নানা ধরনের জিনিসপত্র। আবহমান কাল ধরেই বাঁশ শিল্প বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও পরিবেশ বান্ধব লোকশিল্প, যা গ্রামীণ অর্থনীতির সাথে গভীরভাবে যুক্ত। কিন্তু নিখুঁতভাবে তৈরি করা এসব পণ্যের কদর এখন আর তেমন নেই। একদিকে প্লাস্টিক পণ্যের সহজলভ্যতা, অন্যদিকে বাঁশের দাম বৃদ্ধির কারণে এই শিল্পের অস্তিত্ব এখন সংকটের মুখে। খাঁচা, ঢাকি, কুলা, বেনাচি এগুলা বেনায় আমাদের পোষায় না, হাট বাজার চলে না। প্লাস্টিকের জিনিস আর সাথে 30-40 টাকাতে মানুষ পাচ্ছে, এগুলা বিক্রি হয় না। ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ও বড়গাঁও ইউনিয়নের দুটি গ্রামে প্রায় 2 শতাধিক বাঁশ শিল্পের কারিগর রয়েছে। এসব কারিগরের পূর্বপুরুষরাও ছিলেন এই শিল্পের সাথে। এখন নতুন প্রজন্মও এই বাঁশ শিল্পের সাথে যুক্ত হয়েছেন, কিন্তু বর্তমানে কাঁচামালের দাম বৃদ্ধির কারণে বাঁশের জিনিসপত্র তৈরি করতে হিমশিম খাচ্ছে এই শিল্পের কারিগররা। বাপ দাদর পেশা হামা করে আসছি, একটা বাঁশের দাম 300 হইতে 350-400 টাকা দাম। হাটত লাগাছি বিক্রি হয় না, পোষায় না একদম। চাটাই করি, ঢাকিগুলা করি, চলে না। দাম হতে কম, 50 টাকা দিব, 60 টাকা দিব। মাঠে চিরে হয় না, পোষায় না, বাঁশের টাকাটাও আসে না। এমন অবস্থায় বাঁশ শিল্পের কারিগরদের নিত্য নতুন ডিজাইনের আরএফএল SWR পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল SWR পাইপ এন্ড ফিটিংস শৌখিন জিনিসপত্র তৈরির পরামর্শ দিয়েছেন ঠাকুরগাঁও জেলা বিসিক কার্যালয়ের উপব্যবস্থাপক মোহাম্মদ হাফিজুর রহমান। তারা যেটা তৈরি করছে সেটা কোনো শৌখিন পণ্য না। তারা মূলত হচ্ছে ঢাকি, কুলা, মাছ ধরার যে সরঞ্জাম দিয়ে সেটা তৈরি করছে। কিন্তু আপনার ঘরের যে সৌন্দর্য বর্ধনের জন্য যে কারুকার্য, সেই শিল্পটা এখানে খুব একটা ওভাবে প্রচার বা প্রসারের সুযোগ হয়নি। এক্ষেত্রে হচ্ছে আমাদের বিসিকের যে নকশা কেন্দ্র, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে এই নকশা কেন্দ্র কিন্তু হচ্ছে এই বাঁশজাত পণ্যের উপরে প্রশিক্ষণ প্রদান করে আসছে। এছাড়া বিসিক জেলা কার্যালয় ঠাকুরগাঁও এই ক্ষুদ্র বাঁশজাত শিল্পের সাথে জড়িত উদ্যোক্তাদের সহযোগিতা করে আসছে ঋণ কর্মসূচির মাধ্যমে। শত প্রতিকূলতার মাঝেও ঠাকুরগাঁওয়ের এই কারিগররা আজও আঁকড়ে ধরে আছেন তাদের পূর্বপুরুষের এই ঐতিহ্যকে। তবে কেবল ব্যক্তি উদ্যোগ বা পরামর্শই যথেষ্ট নয়। গ্রামীণ অর্থনীতির প্রাণ এই পরিবেশ বান্ধব বাঁশ শিল্পকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে প্রয়োজন টেকসই সরকারি পৃষ্ঠপোষকতা, সহজ শর্তে ঋণ সুবিধা, আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে পণ্যে বৈচিত্র্য আনা এবং বাজারজাতকরণে সরকারি সহযোগিতা পেলে আবারও ঘুরে দাঁড়াতে পারে এই শিল্প, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।